আজকে আপনারা অ্যান্ড্রয়েড ফোনের অসাধারণ একটা জিনিস শিখতে পারবেন, যেটা হয়তো আপনারা এতদিন মনে মনে করছিলেন। চলুন আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এখানে দুইটা আমার অ্যাপসের আইকন রয়েছে, একটা আমার ছবি দিয়ে, একটা আমার নাম দিয়ে। ছবিটার উপর যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে কিন্তু একটা চ্যাট বক্স ওপেন হয়েছে। আজকে আপনারা অ্যান্ড্রয়েড ফোনের অসাধারণ একটা জিনিস শিখতে পারবেন, যেটা হয়তো আপনারা এতদিন মনে মনে করছিলেন। চলুন আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এখানে দুইটা আমার অ্যাপসের আইকন রয়েছে, একটা আমার ছবি দিয়ে, একটা আমার নাম দিয়ে। ছবিটার উপর যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে কিন্তু একটা চ্যাট বক্স ওপেন হয়েছে। এখন এখান থেকে যদি আমি হেই লিখে আমি যদি পাঠিয়ে দিই তাহলে দেখেন এটা কিন্তু সাথে সাথে চলে আসছে। এই অ্যাপসটা আমার এই ফোনেও কিন্তু ইনস্টল করা রয়েছে। এটা হচ্ছে আমার পার্সোনাল একটা অ্যাপ, আমি নিজে তৈরি করেছি অনলি 2 মিনিটে। আর এটা কিন্তু আমি এটাতেও ইনস্টল করেছি, তার মানে আমার নিজের অ্যাপস দিয়ে আপনি নিজে চ্যাট করতে পারছি। বিষয়টা কতটা ইন্টারেস্টিং, জাস্ট 2 মিনিটে আপনারাও পারবেন। দেখাচ্ছি, ব্যাক করে চলে আসি। সেকেন্ড যে অ্যাপটা রয়েছে এইখানে যদি দেই তাহলে দেখেন এটা হচ্ছে একটা ব্রাউজার। ওকে, আমার পার্সোনাল একটা অ্যাপস, এইটাতে আমি একটা ব্রাউজার ক্রিয়েট করেছি জাস্ট 2 মিনিটে। কোনো কোডিংয়ের জ্ঞানের দরকার নেই, কিচ্ছু নেই। এখান থেকে যদি আমি ইউটিউব লিখে সার্চ করি, দেখেন ইউটিউবটা কিন্তু আমার সামনে চলে আসছে। খুবই ইন্টারেস্টিং। সো আপনারা কীভাবে করবেন চলুন আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাই। শুরুতেই আপনি আপনার স্মার্টফোন থেকে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। এই ক্ষেত্রে আমি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে। ক্রোমে আসার পর এখান থেকে আমি অ্যাড্রেস বারে লিখবো অ্যাপস গিজার। ঠিক আছে, অ্যাপস গিজার লিখে সার্চ করার পর এখানে দেখেন appsgizar.com নামে সাইটটুকু চলে আসছে। এখানে একটা ক্লিক করছি। আর এটা কিন্তু আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে প্রথম কমেন্টে কিন্তু এটা আপনারা পেয়ে যাবেন। ওকে, সাইডে আসার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে উপরের দিকে লগ ইন নামে একটা অপশন রয়েছে, আপনারা এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে একটা ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা সাইন আপে একটা ক্লিক করবেন। ওকে, আমি আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দুইটাই দিয়ে দিয়েছি। এখন আমি সাইন আপ বাটনে একটা ক্লিক করছি। এখন দেখতে পাচ্ছেন আমার সাইন আপ কিন্তু কমপ্লিট। এখন এখান থেকে ক্রিয়েট নাও নামে একটা অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করছি। এখন দেখেন এখান থেকে বেশ কিছু অপশন আসছে, একটা হচ্ছে পপুলার, একটা হচ্ছে বিজনেস, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল। সো আমরা যেহেতু ইন্ডিভিজুয়াল অ্যাপস তৈরি করব, সো আমরা ইন্ডিভিজুয়াল একটা ক্লিক করছি। ক্লিক করার পর এখন দেখেন এখান থেকে বিভিন্ন ধরনের অ্যাপস দেখাচ্ছে, বিপিএন দেখাচ্ছে, ওয়েবসাইট দেখাচ্ছে, ওয়ালপেপার দেখাচ্ছে। এখান থেকে দেখেন মেসেঞ্জার উইথ ভিডিও কলস, তারপর হচ্ছে মিডিয়া প্লেয়ার, তারপর হচ্ছে বুক রিডার, ভিডিও এডিটর, তারপর হচ্ছে ওয়েব সার্চ, ঠিক আছে, ব্রাউজার। এখানে কিন্তু অসংখ্য আপনারা কিন্তু অ্যাপস তৈরি করার মতো ক্যাটাগরি আপনারা দেখতে পারবেন। ওকে, আমরা একটা ব্রাউজার তৈরি করি আপনাদেরকে একটু দেখাই। ওকে, এই ব্রাউজারের উপর একটা ক্লিক করছি। ক্লিক করার পর এখন একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এখান থেকে নেক্সট যে বাটনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে বলছে যে টোটাল 6টা পপুলার ওয়েবসাইটের নাম দিতে, মানে টাইটেল দিতে, আর নিচে হচ্ছে লিঙ্ক দিতে। ঠিক আছে, ওকে, আমি এই 6টার নাম এবং টাইটেল দুইটাই ফুলফিল করে আবারও আপনাদের সাথে আসছি। ওকে, এখন দেখেন আমি কিন্তু 6টা পপুলার ওয়েবসাইট কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি। ওকে, এখন নিচের দিকে থাকা যে নেক্সট বাটনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখন কিন্তু এটা নাই বলছে এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার জন্য। সো অ্যাটাচ ইমেজের জায়গায় এখানে একটা ক্লিক দিব। দেওয়ার পর এখান থেকে